যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছে তাদের সবার মনে একটা প্রশ্ন কাজ করে, পাসপোর্ট করতে কতদিন লাগবে। আসলে পাসপোর্ট করার বিষয়টা, পাসপোর্ট করতে কতদিন লাগবে এই বিষয়টা কিন্তু আপনার উপর নির্ভর করে। আপনি যখন পাসপোর্টের জন্য অনলাইন করবেন তখন আপনাকে সিলেক্ট করতে হবে আপনি কতদিনে পাসপোর্টটা ডেলিভারি নেবেন। আপনি অনলাইনের সময় যেটা সেট করবেন সেটার উপর ভিত্তি করে আপনাকে সেই কয়দিনে পাসপোর্টটা ডেলিভারি দেওয়া হবে। পাসপোর্টের ডেলিভারি সাধারণত তিন ধরনের আছে। একটা হলো অর্ডিনারি ডেলিভারি অর্থাৎ সাধারণ ডেলিভারি, যেটা সাধারণত 21 কর্মদিবসের মধ্যে দেওয়া হয়। দুই নম্বরটা হলো এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ জরুরি ডেলিভারি, যেটা 10 কর্মদিবসের মধ্যে দেওয়া হয়। তিন নম্বরটা হলো সুপার এক্সপ্রেস ডেলিভারি অর্থাৎ অতীব জরুরি ডেলিভারি, যেটা সাধারণত 3 থেকে 5 কর্মদিবসের মধ্যে দেওয়া হয়। এখন আপনি যেটা সিলেক্ট করবেন আপনাকে সেই কয়দিনের মধ্যে পাসপোর্টটা ডেলিভারি দেওয়া হবে। এখানে কিন্তু ফির একটা বিষয় আছে। যদি আপনি দ্রুত পাসপোর্ট নিতে চান অর্থাৎ সুপার এক্সপ্রেস সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাকে পাসপোর্টের ফিটা একটু বেশি দিতে হবে, কারণ আপনাকে পাসপোর্টটা দ্রুত ডেলিভারি দিবে, এই কারণে কিন্তু আপনার ফিটা একটু বেশি নিবে। যদি আপনি এক্সপ্রেস ডেলিভারি সিলেক্ট করেন তাহলে ফিটা একটু কম হবে। যদি আপনি অর্ডিনারি ডেলিভারি সিলেক্ট করেন অর্থাৎ সাধারণত যেটা মানুষ নর্মালি করে থাকে তাহলে কিন্তু আপনাকে সব থেকে কম টাকা পে করতে হবে। পাসপোর্ট করতে কত টাকা লাগবে এটা নিয়ে কিন্তু আমার একটা টিউটোরিয়াল আছে, যার লিঙ্কটা এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। ভিডিওর আই বাটনে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। পাসপোর্ট করতে কতদিন লাগবে আশা করি পুরো বিষয়টা বোঝাতে পেরেছি। যদি বোঝাতে পেরে থাকি তাহলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্তই, এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আরেকটা ভিডিওতে।